হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম ছোট্ট একটি ভিডিওটি হচ্ছে পটলের খোসা ভর্তা। সবসময় তো পটল ভাজি, পটল রান্না কত কিছুই খেয়ে থাকেন। আমি জীবনের প্রথম খেলাম। অনেকের কাছে শুনেছি সবাই ভর্তা খায় পটলের খোসা, অনেক মজা অনেক, কিন্তু আমার রেসিপি আমি নিজেই আইডিয়া করছি। আমি কখনো কারোর কাছ থেকে রেসিপিটা শুনিনি, আমি জাস্ট নিজে চেষ্টা করছি। তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, কীভাবে করলাম সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে হচ্ছে কি আমি একটু জিরা ফোড়ন দিয়ে আস্ত রসুন এবং কাঁচামরিচ হালকা ভাজা দিয়ে নিয়েছি সরিষার তেলে। এখানে অল্প করেই তেল দিয়ে নিলে হবে, কারণ তেলটা কাঁচা তেল তো পরে দিয়ে মাখানো হবে এজন্য। আর তারপরে এর সঙ্গে নিয়েছি ছোট্ট একটি আলু আর দুটো পেঁয়াজ, সেটাও গোটা করে কেটে নিয়েছি। আর সঙ্গে থাকছে পটলের খোসা। এটা হালকা করে এখানে পানি ছাড়াই আর কি ভাজা করে নেব কড়াইতে। আর এটা কিন্তু এত সুন্দর, ভাত মাখালে এত মজা লাগে। আমি এটা কখনো আগে ট্রাই করিনি, এই প্রথম ট্রাই করলাম। তো আপনাদের কাছে যদি এই পটল খোসা আর কি ভালো লেগে থাকে, আপনারা কারা কারা খেয়েছেন আমি জানি না। যারা খেয়েছেন কীভাবে কোনভাবে ভর্তা করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি আমার মতন করে ভর্তা করে খেয়ে থাকেন সেটাও জানাবেন। এখানে আলুটা দেওয়াতে হয়েছে কি বেশ একটা মোলায়েম একটা টেক্সচার আসছে, খুব ভালো লাগছে খেতে, আর সুন্দর একটা ফ্লেভারফুল একটা খাবার। আর যারা ভর্তা পছন্দ করেন তাদের কাছে তো অসম্ভব সুন্দর। এই ভর্তাটা তো খুবই মজার, ভাতের সাথে খেতে তো অসম্ভব মজা লেগেছে আমার। আমি তো পুরো ফ্যান হয়ে গেছি এই ভর্তাটার। যেভাবে ভালো করে ভেজে, মানে আলুটা যাতে সিদ্ধ হয় এরকম করে ভালো অল্প আছে ভাজা করে নেবেন। আর তাতে অনেকে আছে কাঁচা নাকি বাটে, আমি শুনেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এইভাবে মনে হয় ভর্তাটা করলে বেশি ভালো লাগে। যে কোনো ধরনের শাক টাক এগুলো সবজি এইভাবে ভর্তা করলে আমার কাছে বেশি ভালো লাগে, মানে অনেক ফ্লেভার আসে। একটু জিরা দিয়েছি তো জিরাতে আরও একটু ফ্লেভারফুল হয়, তাতে পটলের দিয়ে ভাতটা মাখালে খুবই ভালো লাগে। আর বাইরে অনেক বাতাস হচ্ছিল, বাতাসে ছাদের পরে গেলে খুব ভালো লাগে, বেশ সুন্দর। আমার মেয়েটা যে আর কি ছবি তুলে নিয়ে আসলো ভিডিও করে। এইভাবেই সময় কাটে। আপনারা যারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। যে পটলের খোসাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবং আলুটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। এতে এরকম ভাজা করে নিলে তারপরে যদি ভর্তা করা হয়, এখন আমি বেটে নেব। আপনারা চাইলে শিলপাটাও বাটতে পারেন, ব্লেন্ডারেও বাটতে পারেন, আপনাদের যেভাবে মন চায় সেভাবে করে নেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সুন্দর ভিডিও দিতে পারি। আর এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।